যতদিন পর্যন্ত এই দুনিয়ার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা একজন লোক বাকি থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আল্লাহর হাবিব বলেন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, তারকারাজি তারকারাজির জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, নদী নদীর জায়গায় থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যতদিন দুনিয়ায়, যেদিন দুনিয়ায় না থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সূর্য সূর্যের জায়গায় থাকবে না, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে না, সমুদ্র সমুদ্রের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। তো প্রশ্ন জাগতে পারে হুজুর কি হবে? জাগে কি জাগে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যেদিন দুনিয়ার মধ্যে থাকবে না, ওই দিন বন্ধু আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন কিয়ামত হবে, কিয়ামত। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে যত রকমের সোনা দানা রৌপ্য আছে, দামি দামি জিনিস আছে, সব কিছু দুনিয়ার মধ্যে জমিনের উপরে বের করে দিবে। সোনা দানা, রূপা, লোহা, তামা, কাঁসা, তেল, গ্যাস, এগুলা সব মনে হয় আসমানে। কথা কয় না? সব মাটির নিচে না উপরে? সব মাটির নিচে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার কম্পন মারিয়া সব কিছু জমিনের ভিতর থেকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন ওই দিনের সমস্ত মানুষ যারা দুনিয়ার লোভী মানুষ, আমার মতো কই আপনাদের মতো না, আপনাদের মতো না, আমার মতো যারা দুনিয়ার লোভী মানুষ যারা আছে, কন্টাক্ট করে আওয়াজ করে, এমন কিছু দুনিয়া লোভী আলেম দুনিয়ার মধ্যে আছে না? নাই? কথা বুঝে নাই? 10,000, 60,000, 30,000, 90,000 সব খালি দুনিয়ার লোভী মনে হয় আপনারাই, আমরা মনে হয় নাই। দুনিয়ার লোক খালি আপনাদের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। 1 লক্ষ টাকা না দিলে ওয়াজ করতে যাব না, এমন লোক আছে না? নাই। হেলিকপ্টার না হলে যাব না, এমন লোক আছে না? নাই। হ্যাঁ, আল্লাহ কইব দুনিয়ার লোক খালি শুধুমাত্র আওয়ামদের মধ্যে ছিল না, আলেমদের মধ্যেও ছিল। কথা কোন ঠিক কিনা? হেলিকপ্টার দিলে ওয়াজ, হেলিকপ্টার নাই, ওয়াজ নাই। আল্লাহর নবী কোন দিন হেলিকপ্টারে সৈরা সৈরা টাকার বিনিময়ে হজ করছিলেন? যাক, ওই বিষয়ে আমি যাবো না, আলোচ্য বিষয় অন্যদিকে নিয়েছি। দুনিয়ার লোক যে সমস্ত আলেমের মধ্যেও ছিল, আলেমের মধ্যেও ছিল, জমিন যেদিন কাপা কাপি শুরু করে দিবে, ওই দিন এই সমস্ত দুনিয়াখোর দুনিয়ার লোভীরা বলবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হায় আফসোস, জমিনের আজকে কি হলো? সব ধন সম্পদ বের করে দিচ্ছে। হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি জানতাম এটা এত মূল্যহীন। স্বর্ণের দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। রূপার আল্লাহর কাছে কোনো দাম নাই। তেলের আল্লাহর কাছে কোনো দাম নাই। গ্যাসের আল্লাহর কাছে কোনো দাম, লোহার আল্লাহর কাছে কোনো দাম। যদি জানতাম তাহলে এর পিছনে আমি কোনোদিন ছুটতাম না। তাহলে ওই দিন দাম হবে কিসের? একজন মানুষের দাম হবে, একজন মানুষের দাম হবে। কোন মানুষটার দাম হবে? যে বলবে দুনিয়ার ভিতরে লা ইলাহা
আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে হাদিস বর্ণনা করতেছিলেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কথা বলতে দেরি হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ, বাজারে দৌড় দিছে। কয় জান্নাতে খালি আমি একা যাইতাম নি, সব মানুষ লইয়া যাবো গা। আর আমরা তো কই, হুজুর আমার একটা আমল কইয়া দেন কেমনে জান্নাতে যাওয়া যায়। এরকম মুসলমান আছে না নাই? আমি গোপনে গোপনে আমল করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে বাজারের দিকে। বাজারের মধ্যে ওমর যখন শুনছে আবু হুরায়রা কয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শুনতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে আবু হুরায়রার ঘাড়ের মধ্যে একটা কিল মাইরা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না, আল্লাহ রাসূলের হাদিস। কিল মাইরা দিছে। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার হাদিস আমি বর্ণনা করতেছিলাম, হযরত আমার ঘাড়ের উপরে কিল মারছে। পিছে পিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। বলে, ওমর তুমি নাকি আমার হাদিস শোনার সঙ্গে সঙ্গে কিল মাইরা দিছো? কয়, হ হুজুর দিছি। কেন মারলা? কয়, এই জন্য মারছি, মানুষ যদি শোনে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে, তাহলে নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সব কিছু আজকে থেকে মানুষ ছেড়ে দিবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানাইছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। দুনিয়ার 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। প্রত্যেকটা মাখলুক মালিকের ইবাদত করে, কিন্তু এই সমস্ত মাখলুকগুলাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করে নাই। ইবাদতের জন্য আল্লাহ তাআলা 2 সিস্টেমের মাখলুককে বানাইছে। কয় সিস্টেম? আপনারা সবসময় আলোচনা শুনছেন, আজকে আলোচনা কিছু মুখস্থ করে নেন। যদি মনে রাখতে পারেন তাইলে কাল কিয়ামত পর্যন্ত কাজে লেগে যাবে। মুখস্থ করে নেন। জিন এবং ইনসানরে বানাইছে ইবাদতের জন্য। কয় শ্রেণী? কয় শ্রেণী? কি কি? মানুষ এবং জিন, এই 2 শ্রেণীকে বানাইছে একমাত্র ইবাদতের জন্য। আপনি আর আমি জানি ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, এইগুলা আমরা ইবাদত হিসাবে জানি কি জানি না? আমার শেখ উনি বুখারীর দর্শের ভিতরে একদিন বলতেছিলেন, বাজান তোমরা যেইগুলাকে ইবাদত মনে করো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদের নামাজ, এগুলাকে ইবাদত মনে করো, আসলে এগুলা আদাও একটাও ইবাদত না। পেশ লাগছে নি? আমি যদি আজকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলারে কই যে এগুলো একটাও ইবাদত না, তাইলে এই মসজিদ থেকে বের হইতে পারবো? আস্তা বাইরে হইতে দিবেন? আজীবন শুনে আইলাম হুজুররা কইলো এগুলা সব ইবাদত। হুজুরে আজকে নতুন করে টপ করে মানুষের মধ্যে বৈশাই কয় এগুলো একটাও ইবাদত না, বাইরে হইতে দিবেন? যদি বুঝাইয়া দেয় তাইলে বাইরে হইতে দিবেন তো? বুঝবেন তো? তাইলে বুঝেন ইবাদত কি, ইবাদত কোন জিনিসের নাম। ইবাদত হলো 2 জিনিসের নাম। ইবাদত করার জন্য বানাইছে কয় শ্রেণী, আর ইবাদত কয় জিনিসের নাম। এই 2 জিনিসের উপরে আলোচনা করে শেষ করে দিব। 2 জিনিসের নাম হলো ইবাদত, বাকি যত আছে কোনটা ইবাদত না। তাইলে প্রশ্ন করবেন, হুজুর ইবাদত কি? ইবাদত হলো 2 জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম হলো ইবাদত। আমার সঙ্গে সঙ্গে পড়েন। 1 নাম্বার আল্লাহ তাআলার আদেশ। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে আল্লাহ তাআলার নিষেধ। 2 নম্বরে কি? 2 নম্বরে কি?
দুই নম্বরে হলো আল্লাহ তাআলার নিষেধ। কোন মুমিন মুসলমান যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই দুইটা জিনিস মেনে চলে, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ কয় একটা জিনিস নিয়ে যদি আমার কাছে আসতে পারো, দুইটাও বাদ দিয়ে দিলাম। আমি বলছিলাম কয় জিনিসের নাম ইবাদত? দুই জিনিসের নাম। আল্লাহ কয় দুইটাও লাগবে না, একটা জিনিস লইয়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি জান্নাতটা তোর জন্য ওয়াজিব করে দিব। জান্নাতে যাইতে মনে চাইনি? জান্নাতে যাইতে মনে চায়। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এখানে আল্লাহ কয় এইটা যদি আমার কাছে নিয়ে আসতে পারো, তাইলে তোরে আবাদুল আবাদের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব।